তা তোমার মেয়ের মুখে কথা নেই কেন? চুপচাপ থাকলে হবে? শ্বশুর বাড়ি গিয়ে তো চুপচাপ থাকতেই হবে। এখনই যা একটু কথাবার্তা বলে নেবে। দিদি শুনতে পাচ্ছ তোমার জেঠি দিদা কি বলছেন? এই তো আমি কথা শুনছি তো। এই শুধু শুনলে হবে? বস দেখিনি, বস বস। দাঁড়াও জেঠিরামি দাঁড়াও, আগে ছবি তুলি, মানে এত খাবার একসাথে কোনোদিন দেখিনি তো। আচ্ছা আমি বলছি, তারপর ঠিক হচ্ছে নাকি দেখো। ভাত, ঘি, 5 রকম ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা, এটা ডাল, তারপরেরটা ছানার কালিয়া। ও আচ্ছা 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 মা, তারপর চিনতে পারছিস না দেখে? বুঝতে পারছিস না? দেখেছো, ওই কিন্তু সব থেকে বেশি ভালোবাসে এটা। ধোকার ডালনা। ও আচ্ছা। আর জেঠিমা একটা স্পেশাল ছাঁচড়া করেছেন, শুক্তো, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের কালিয়া, আর মিষ্টির মধ্যে জেঠিমার হাতে স্পেশাল পায়েস, দই, রসগোল্লা, ব্যাস আর কিচ্ছু না। আর চাটনি আছে, চাটনি চাটনি। ও আমি মরে যাব জাস্ট। এই এত কিছু খাবার একসাথে খেলে আমি মরে যাব। হাই মেয়ে, চুপ কর দেখিনি। উফ, অলক্ষণে কথাবার্তা যত। অলক্ষণে কথা বিয়ের আগের দিন বলছে মরে যাব তো, মরে যাব তো। কিসের মরে যাব? হ্যাঁ জানিস আজকে রাতে তোর খাওয়া হবে না। কেন? আমি এখন অল্প করে খাবো, তারপর আবার রাতে খেয়ে নেব। আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেলে বাড়ির খাবার আর চলবে না, এবার তোমায় কিনে খেতে হবে। এই হাসির কি আছে? হাসির কিছু নেই তো, এটাই নিয়ম। নাও বসো এবারে। এই যে মেয়ে, তোমাকে তো দেখতেই পাইনি। তুমি তো আমার কুটুম বাড়ির মেয়ে। নাও তুমিও বসে পড়ো মা, বসে পড়ো। তার মানে খাবার দাবার একটু বেশি করে রান্না করা আছে? না করে উপায় আছে? ছেলে মেয়েরা মুখে মুখে খাবে, তারা কি শুধু ঠাকুরের রান্না খাবে? বাড়িতে রান্না থাকতে ঠাকুরের রান্নাও খাবে, বাড়ির রান্নাও খাবে। মানে এত সবাই খাবে, এত রান্না করেছেন নাকি আপনি? না করে উপায় নেই, করে রাখতেই হয়েছে। সবাইকে একটু একটু করে দিও। আর এই যে কুটুমের মেয়েটাকেও দিও। না না, আমি পরে খাবো। এই তুমি কেন পরে খাবে? তুমি আমার সঙ্গে আমার পাশে খেতে বসে পড়বে। ভেবো না আইবুড়ো ভাতের খাবার খেলে তোমারও বে ঠিক হয়ে যাবে। নাকি বে করার মন হয়েছে? হেমা না, ধ্যাত। ধ্যাত, একটা বয়স আসে বুঝলে, তখন শুধু সঙ্গী সঙ্গী করে মন। এই যে যেমন দিটির করছে। জেঠি দিদা ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু খাবো না। তাহলে বয়েই গেছে, আমিও সাধবো না। এখন তো সাদার লোক এসে গেছে। ও বাবা, এই দিদি এবার বসে পড়। ঐতিহ্য, তুমিও বাবা খেতে বসে পারো। ওরে বাবা, আমি কিন্তু এত কিছু খেতে পারবো না। এই তো সবে শুরু। শ্বশুর বাড়ি এলে জামাইকে এরকম করে সাজিয়ে না দিলে নিন্দে হবে তো। না না, কেউ নিন্দে করবে না, বরঞ্চ এত খেয়ে যদি জামাই অসুস্থ হয়ে পড়ে তখন নিন্দে করতে পারে। এত বেশি করে সাজিয়ে দিলেই বুঝি খেতে আছে? এই তুলে তুলে অল্প অল্প করে খেতে হয়, নইলে তো হ্যাংলা জামাই বলবে। জেঠিমা বলছি যে দিঠি খাবে কিন্তু একটু পরে, তার আগে তো আমাদের আশীর্বাদটা সেরে নিতে হবে, হবে না? আশীর্বাদ মানে কেউ উলু দিচ্ছে না, শাক বাজছে না, আশীর্বাদটা করবো কি করে? হ্যাঁ, শাক বাজা উলু দাও। আঙ্কে আমি উলু দিচ্ছি, তুমি শাক বাজাও। আমি না, আমি একটু দিই, শাকটা নাও তো, বাজাও। দিঠি আয়, যাও দিঠি। la 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 la
গরিব দিদা, কিছুই তো নেই ভাই। এই নে, 100 টাকা আমার কাছে ছিল, তোকে 100 টাকা দিলাম। এই এক মিনিট দাঁড়াও। কে বলেছে তোমার কিছু নেই? এই যে এই পুরো পার্সটা তোমার যতটা ইচ্ছে ওকে দিয়ে দাও। আরে তুমি আমার জেঠিমা, তোমার থেকে বড় লোক আর কে আছে? যতই দি, সে তো তোর দেওয়া হলো বাবা। এই টাকাটা না হয় আমিই দিলাম, এইটুকু টাকাই আমার নিজের টাকা ছিল। তোর জ্যাঠা যে টাকা রেখে গেছিল সেখানকার সব শেষ হতে হতে এখনো 2-4 টাকা আছে তো ব্যাংকে। আসার সময় কটা টাকা নিয়ে এসেছিলাম, রাস্তা পথে কিছু টাকা খরচা হয়েছে। আর এই যে এই 100 টাকাটা ছিল, নে মা, এটাই তুই নে। ঠিক আছে। আমি এটা কোনোদিন খরচ করব না জেঠি দিদা। তুমি তোমার নিজের সঞ্চয় থেকেই টাকাটা আমাকে দিলে, এটা আমার কাছে অনেক বড় সম্মান। বেঁচে থাক মা, বেঁচে থাক, সুখে শান্তিতে সংসার করো, বেঁচে থাকো। স্বামী, শ্বশুর বাড়ি সবাইকে যেন খুশি করতে পারো, কেমন? আশীর্বাদ করুন জেঠিমা, আমার দিঠি যেন সুখী হতে পারে। ও শ্বশুর বাড়ির সবাইকে, ও শ্বশুর শাশুড়ি, স্বামী, ননদ, যা সবাইকে সুখী করতে পারে। ডাক্তার হিসেবে যেন অনেক নাম করতে পারে, অনেক বড় ডাক্তার হতে পারে। ছোটবেলা থেকে না ওকে নিয়ে আমি এই স্বপ্নটাই দেখেছি। হবে হবে, সব হবে। তোমার জামাইও দেখো খুব ভালোভাবে দাঁড়িয়ে যাবে। আস্তে আস্তে। আচ্ছা ঐতিহ্য, তোমার রেজাল্ট কবে বেরোবে? আমি তো রোজই ওয়েবসাইট চেক করছি, রোজই বলছে যে আজকে বেরোবে, কিন্তু বেরোচ্ছে না। তবে আমি এটা নিয়ে খুব একটা আশা রাখছি না। তুমি আশা করছো না, আমরা কিন্তু আশা করছি। না না, আপনারা এভাবে আশা করবেন না। আমি প্রথমবার পরীক্ষা দিয়েছি, এবারে হয়তো সত্যি কিছু পারবো না। অনেকেই তো প্রথমবার ক্র্যাক করে দেয়, তুমি এত ভাবছো কেন? তুমিও পারবে। আর তাছাড়া তুমি তো পড়াশোনাটা সিরিয়াসলি করেছিলে। শুধু কি সিরিয়াসলি পড়াশোনা করলে হয় বৌদি ভাই? আমি তো পড়াশোনার সাথে অনেক দিন আউট অফ টাচ ছিলাম, প্রিপারেশন করার সেরকম সময়ও পাইনি। 1 মাস সময় পেয়েছি, 1 বছর পেলে হয়তো। তোমার কাছে তো 1 বছর আছে, তো তারা কিসের? সামনের বছর দেবে আবার ভালো করে পড়াশোনা করে। শোনো, লক্ষ্য যখন একবার স্থির করেছো তখন লক্ষ্য ভেদ না হওয়া পর্যন্ত কিন্তু ধৈর্য হারালে চলবে না। মা স্বপ্নে দেখেছে ছোটদার চাকরি হয়ে গেছে। চুপ কর মা, সারাক্ষণ মনে মনে ওসব ভাবে তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি যে বাবা, আপনি দিঠিকে আশীর্বাদ করুন। ও তো খেতে পারবে না আশীর্বাদ শেষ না হলে। হ্যাঁ করবই তো, নিশ্চয়ই করব। আমার দিঠি দিদি ভাইয়ের আশীর্বাদ আমি করব না? তা দিঠি দিদি ভাই ওই দেখি। হ্যাঁ এই তো দিদি ভাই, এবার আমার আশীর্বাদ চলবে। হ্যাঁ দিদি ভাই, এবার আশীর্বাদটা সেরে নি। এই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলাম। আচ্ছা এইবারে তো একটু মিষ্টি খেতে হয়, তাই জল খাও। ভেরি গুড। এইবার একটা জিনিস, ভালো হোক, তোমার মঙ্গল হোক। হ্যাঁ এই যে দিদি ভাই, এইটা একটু রাখো।
হ্যাঁ, একটু কিছু কিনে টেনে নিও। আবার এত টাকা পয়সা দেওয়ার কি দরকার দাদু ভাই? আরে আমি জানি আমার দিদি ভাই রোজগেরে দিদি ভাই, তো আমাদের তো দিতে ইচ্ছে করে। হ্যাঁ ঠিক আছে। চাঁদ বাবা, এবার তুই আশীর্বাদ কর। না না, আমি না, আগে ওর মা করুক। না না রোহিত, শোনো, জেঠিমা একদম ঠিক বলেছেন, আগে তুমি আশীর্বাদ করো দিদিকে। জীবনে